হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য রকমের। একটা কমেন্টের জন্য একটা ভিডিও ইউটিউবে, এটা ফার্স্ট টাইম আমার যেটা মনে হয়। তো এর আগে আমি কন্ট্রোল এবিসিডি নিয়ে অনেক ভিডিও করেছি। তো লাস্ট ভিডিও করেছি কন্ট্রোল এমএন ওবি কিউ এসব ভিডিও করেছি। তো এক বন্ধু কমেন্ট করেছে যে কন্ট্রোল কিউ নিয়ে আমি বুঝতে পারিনি, এই পাশে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম। তো স্পেশালি তার জন্যই এই ভিডিওটা, আরও সবাই যারা যারা বুঝতে পারেননি এইটা। তো চলো বেশি কিছু কথা না বলে আমি কন্ট্রোল কিউর ভিডিওটা তোমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। লেটস গো। কন্ট্রোল এম, এটা ইনডেন্ট তৈরি হয়ে গেল। আজকে করাবো কন্ট্রোল কিউ, CONTROL, কন্ট্রোল কিউ। আচ্ছা, এটাকে ইনডেন্ট করলাম, কন্ট্রোল এম টিপলাম, ইনডেন্ট আরেকটাই হলো। এইবারে এই ইনডেন্টটাকে ডিক্রিজ করব। ডিক্রিজ করতে গেলে টিপতে হবে কন্ট্রোল কিউ। টিপলাম কন্ট্রোল কিউ, ডিক্রিজ ইনডেন্ট হয়ে গেল। অর্থাৎ যে দুটো ইনডেন্ট কন্ট্রোল এম দিয়ে করলাম সেটা কন্ট্রোল কিউ দিয়ে ডিক্রিজ হয়ে গেল। অর্থাৎ কন্ট্রোল কিউ টিপলে ওইটা ইনডেন্টটা উঠে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে একটা ডিক্রিজ হয়ে যাওয়ার পরে এইটা কিন্তু জাস্টিফিকেশন করতে হবে। এই প্যারাগ্রাফ দেখো, এই ডান দিকটা কীরকম জিগজ্যাগ হয়ে আছে, এইখানটাকে সমান করতে হবে, অর্থাৎ জাস্টিফাই করতে হবে। শিফট টিপে ডাউন এরো টিপলাম, এটাই করলাম সিলেকশান, টিপলাম কন্ট্রোল জে, হয়ে গেল আগের মতন। আগের প্যারাগ্রাফটা আছে দুদিকটা সমান, এটাও দুদিকটা সমান হলো। অর্থাৎ কন্ট্রোল কিউয়ের কাজ হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট, ঠিক আছে। এটাই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে।